ভোর 6:30 নাগাদ নার্স এসে বাবার প্রেশারটা মাপলো। আমি মুখ ধুয়ে নিচে নামলাম, চা খেতে হবে, তারপর একবার শচীনের ছেলেকে দেখে আসবো ভাবছিলাম। নিস্তালার 28 নম্বর ওয়ার্ডের দিকে এগোলাম। ওখানে পৌঁছে দেখি প্রচুর লোকের ভিড়, ভেতর থেকে কান্নার আওয়াজ, চাপা কান্নার হাহাকার ভেসে আসছে। আমি ভিড় ঠেলে ঢোকার চেষ্টা করতেই এক নার্স বলল, ভেতরে যাবেন না। ভেতরে মৃতদেহের ট্যাগ লাগানো হচ্ছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। মৃতদেহ? কার 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 মৃতদেহ? কার মৃতদেহ? নার্স আমার কথার উত্তর দেবার তাগিদ নেই। ওয়ার্ডের দরজা পেরিয়ে দুপা এগিয়ে দেখতে লাগলাম। 26 নম্বর বেডে সাদা চাদরে ঢাকা এক দেহ, পাশে কয়েকজন কাঁদছে। একটু দূরে 28 নম্বর বেড, এক কিশোর ছেলে অচৈতন্য, মাথা ব্যান্ডেজ মোড়া, রক্ত দেওয়া হচ্ছে, হাতে স্যালাইনের নল ঝুলছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কে মারা গেল বলুন তো? লোকটা বলল, ওই ঘোষ পাড়ার শচীন ঘোষ।